ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব পুরাতন ভ্যানের পাউডার ব্যাটারি নিয়ে। এই ব্যাটারি থেকে আমি কীরকম সার্ভিস পাচ্ছি বা আইপিএসে ব্যবহার করা যায় কিনা। অনেকেরই প্রশ্ন থাকে সোলারে ব্যবহার করা যায় কিনা, কেমন চলে, দাম কীরকম, তা সকল বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। আজকে একটি ভিডিও দেখলে আশা করি সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি আইপিএস সেট করা আছে আমার। আইপিএসের কারেন্টের লাইনটা আমি বন্ধ করে দিলাম। আমার বোর্ডে কিন্তু কারেন্টের লাইন এখনও কিন্তু শো করতেছে, অর্থাৎ আমি কিন্তু আইপিএস ব্যবহার করতেছি। এখানে আমি আর একটু বোঝার জন্য মেন সুইচটা অফ করে নিলাম। দেখুন, মেন সুইচটা কিন্তু এখন অফ আছে। এখানে আমি যেহেতু আইপিএস ব্যবহার করতেছি এই জন্যই বোর্ডে কিন্তু কারেন্ট শো করতেছে। দেখুন, আমি ওয়াইফাইটা কিন্তু চালু আছে আমার। এখানে কম্পিউটার চালু করে একটু দেখাচ্ছি। আমি এই কম্পিউটার ব্যবহার করি এবং ওয়াইফাই সাথে সিলিং ফ্যান চলে একটি। এই ফ্যানটি সহ কতক্ষণ ব্যাকআপ পাচ্ছি সেটিও বলতেছি। আমি এখানে কম্পিউটারটা সহ প্রায় 4 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পাই। 3.5 ঘন্টার থেকে 4 ঘন্টা এরকম সময় চলে ফ্যান সহ। দেখুন, এই যে কম্পিউটারটা চলতেছে কিন্তু এই ব্যাটারির থেকেই আইপিএসের মাধ্যমে। এই ব্যাটারিটি আমি সুন্দর করে দেখাচ্ছি, কবে পরিবর্তন করছি সেটিও কিন্তু গায়ে লেখা আছে, কতদিন যাবতীয় ব্যবহার করতেছি। আইপিএসটি কিন্তু চালু আছে কিন্তু ফ্লাইট মোডে আছে, এই জন্য সাদা আলো এই ইন্ডিকেটর বাতিটি কিন্তু এই জন্য বোঝা যাচ্ছে না চালু আছে কিন্তু। দেখুন, আমি কিন্তু আইপিএস ফ্লাইট মোডেই ব্যবহার করি, যেহেতু কম্পিউটারে ব্যবহার করি কারেন্টের ভোল্টেজটা একভাবে থাকে। এই ব্যাটারি দেখতে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, গেট আপ কিন্তু খুবই খারাপ দেখা যাচ্ছে। কিন্তু উপরের গেট আপ যেমনই হোক না কেন, মেন হলো কাজে আসতে হবে, আমাদের কাজে কীরকম চলে। যখন আমাদের মাপে কিন্তু ভালো দেখাইছে তখন কিন্তু আমরা নিয়ে আসছি। ব্যাটারি ছিল 11 ছিল তখন, যখন আনছি। এই ব্যাটারি ওজন 14.5 কেজি ওজন। ব্যাটারি কিনতে গেলে এখন বাজার মূল্য 2800 টাকা, খুবই দামও কম আছে। ব্যাটারি নতুন কিনলে কিন্তু অনেক টাকা ড্যামেজ হয়, কিন্তু সেকেন্ড হ্যান্ড যদি আপনারা কিনতে পারেন আশা করি 1.5-2 বছরের মধ্যে আপনাদের ব্যাটারি কোনো চেঞ্জ করতে হবে না, খুব সুন্দরভাবেই চালাইতে পারবেন। এই ব্যাটারির সাথে আমি কিন্তু এই যে সোলারের লাইনও দিয়ে রাখছি, সোলার থেকেও কিন্তু চার্জ ওঠে এই ব্যাটারি। কিন্তু আইপিএসের মাধ্যমে আমি ব্যবহার করি এখানে কম্পিউটার। আরেকটি বিষয় হলো এই ব্যাটারি কিন্তু দামে খুবই যেমন কম আছে, তেমন সার্ভিসও কিন্তু ভালো পাওয়া যায় যদি আপনারা দেখে শুনে কিনে নিতে পারেন। এই ব্যাটারিটি আমি পরিবর্তন করেছিলাম, এই সাইডে দেখুন কাগজ লাগাইয়ে রাখছিলাম যে কবে পরিবর্তন করছি, তারিখটা মনে রাখার জন্য। 5/9/2025-এ পরিবর্তন করা হয়েছিল এই ব্যাটারি। দেখুন, অর্থাৎ 25-এ মাঝামাঝি, আর এদিকে 26-ও কিন্তু প্রায় 8 মাস চলতেছে, অর্থাৎ প্রায় 14 মাসের মতো, 14-15 মাস চলতেছে ব্যাটারি। এখনও 3.5 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাই। আর যারা সোলারে ব্যবহার করবেন তারা যদি আপনার এই সাইজের ব্যাটারির মধ্যে, এই ছোট সাইজ, এটা কিন্তু বড় সাইজ, দুইটা সাইজ পাওয়া যায়, একটা হচ্ছে 18.5 কেজি, একটা হচ্ছে 14.5 কেজি। যদি এই সাইজের ব্যাটারি নেন তাহলে 100 ওয়াটের প্যানেল লাগাইলে দেখা যায় দুইটা ফ্যান, 3-4টা লাইট খুব সুন্দরভাবেই চালাতে পারবেন এই ব্যাটারি দিয়ে। তো এই ব্যাটারিগুলো সোলারেও আপনারা চালাতে পারেন। আমি অনেক সোলারেই সেট আপ করে দিছি এই ধরনের পুরাতন ব্যাটারি। আর আমি আইপিএসেও ব্যবহার করতেছি। আমি আগে নিজেও একটু চিন্তায় ছিলাম যে আইপিএসে চালানো যায় কি না। তা আমি নিজে এর আগেও একটা ব্যবহার করছি আইপিএসে, আমার লুমিনাসের আইপিএস এটি।
850 ওয়াট। আমি খুব সুন্দরভাবে ব্যবহার করতেছি, কোনো সমস্যা হয় নাই। তারা যারা আইপিএসের জন্য নিতে চান তারাও নিতে পারবেন, সোলারের জন্যও নিতে পারবেন। কিন্তু ব্যাটারি কেনার সময় একটু সতর্কতাভাবে দেখে নিজের দায়িত্বে নিতে হবে। এই ব্যাটারিগুলো দোকানদারের অপেক্ষায় থাকবেন না, আপনারা নিজে মিটার দেখে কিনবেন। এই ব্যাটারিগুলো কিভাবে দেখে কিনবেন এই নিয়ে একটা ভিডিও আছে আমার, ব্যাটারিগুলো কিভাবে চিনবেন ভালো ব্যাটারি। তা ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।